আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাস অনুযায়ী গতরাত থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই রাজধানীতে মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজটের, বিপাকে পড়েন অফিসগামী মানুষ। এছাড়া টানা বৃষ্টির কারণে কোনো কোনো সড়ক ও এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে গত সপ্তাহে টানা ভ্যাপসা গরমের সাথে অতি আর্দ্রতায় নাকাল নগরবাসীকে গরম থেকে স্বস্তি দিয়েছে এই বৃষ্টি। কমে এসেছে তাপমাত্রা। এদিকে সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোনো কোনো জায়গায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার খবর জানতে আমরা যাচ্ছি আগারগাঁয়ে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, বৃষ্টি বিষয়ে আবহাওয়া অধিদপ্তর আপনাকে সবশেষ কি তথ্য দিয়েছে আমাদেরকে জানাবেন, আর এই যে টানা বৃষ্টি হচ্ছে এতে জনজীবনে প্রভাব কেমন দেখছেন এই বিষয়ে আমাদেরকে জানাবেন। আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি থেমে আছে। সকাল থেকেই কিন্তু বৃষ্টি থেমে থেমে চলছিল। সকাল ৮টা থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টি কিন্তু ৪ থেকে ৫ ঘন্টা ছিল। এখন বৃষ্টি কমে গেছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আজ সারাদিন বৃষ্টি থেমে থেমে হবে বৃষ্টি, এবং এই প্রভাবে সাগরের লঘুচাপের প্রভাবে কিন্তু সারা দেশে এর একটি প্রভাব পড়বে। এদিকে বৃষ্টির কারণে কিন্তু এই প্রভাব রাজধানীবাসীর জনজীবনে পড়েছে। সকাল থেকে এই মুষলধারায় বৃষ্টি হওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এবং বিভিন্ন জায়গায় দেখেছি স্কুল, কলেজ এবং অফিসগামী যে মানুষ তারা বিপাকে পড়েছেন। এই সুযোগে তারা যেটি বলছেন যে রিক্সা ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে, যানবাহন সংকটে তারা ভুগছেন, যার কারণে দেখা যাচ্ছে তারা অফিস অথবা স্কুল বা কলেজে যাওয়ার জন্য তারা ভোগান্তিতে পড়ছেন। এদিকে আরেকটি বিষয় যে তীব্র বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় রাজধানীর পানি জমেছে। এতে কিন্তু নগরবাসী বা স্থানীয় যারা লোকজন আছেন তারা বিপাকে পড়েছেন। তারা বাহিরে বের হতে পারছেন না, বাজারে যেতে পারছেন না, এবং সব কিছু মিলিয়ে এখন বৃষ্টি থেমে আছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখে, আবহাওয়া অফিস যেটি বলছে যে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত, এবং চট্টগ্রাম পাহাড়ি এলাকা যেগুলো আছে সেই পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু ভূমিধসের আশঙ্কার কথা বলা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম বৃষ্টির খবর। আই থিঙ্ক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার।